আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাল গোলাপ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5 ওয়াক্ত নামাজের নিয়ত খুব সহজে মুখস্থ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের নিয়ত শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা, দৃঢ় ইচ্ছা পোষণ করা, তা আরবিতে হোক কিংবা অন্য ভাষায় হোক। হাদিস শরীফে বলা হয়েছে, প্রতিটি নেক আমল বিশুদ্ধ নিয়তের উপর নির্ভর করে। নিম্নে 5 ওয়াক্ত নামাজের নিয়ত প্রদত্ত হল। ফজর নামাজ। ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তো আমি শুরুতেই বলেছিলাম যে খুব সহজে নামাজের নিয়তগুলো মুখস্থ করা যায়। আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে দেখাবো। প্রতি ওয়াক্ত নামাজের নিয়ত একই, শুধুমাত্র 2-1 জায়গায় পরিবর্তন করলেই আপনার নামাজের নিয়ত হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা এই নিয়তটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আমি দেখিয়ে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা নামাজের নিয়তের ভিতরেই থাকবে এবং আল্লাহ শব্দ থেকে শেষ পর্যন্ত ঠিকই থাকবে। শুধুমাত্র পরিবর্তন হবে এখানে রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি। এই 3 জায়গায় রাকাতাই সালাতিল ফাজরি 2 জায়গা, সুন্নাতু রাসূলিল্লাহি 3 জায়গা। রাকাতাই শব্দের অর্থ হচ্ছে 2 রাকাত, আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে হবে আরবা রাকাতি সালাতিল ফাজরি। এখানে নামাজের নাম বোঝানো হয়েছে। সালাতিল ফাজরি অর্থাৎ ফজরের নামাজ। যদি জোহরের নামাজ আমরা পড়ি সালাতি জোহরি, আসরের নামাজ হলে সালাতিল আসরি, মাগরিবের নামাজ হলে সালাতিল মাগরিবি, এশার নামাজ হলে সালাতিল ইশাই, বিতরের নামাজ হলে সালাতিল উইত্রি। তারপরে আসছে সুন্নাতু রাসূলিল্লাহি। এই শব্দটার ভিতরে 3 বার পরিবর্তন হবে। সুন্নাতু রাসূলিল্লাহি সুন্নত নামাজের ক্ষেত্রে। ফরজের সময় বলবেন ফরদুল্লাহি, ওয়াজিবের সময় বলবেন ওয়াজিবুল্লাহি। বাস, যে কোনো ওয়াক্ত নামাজে নিয়ত মুখস্থ করে পারবেন। তারপরে আসি আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি। পূর্বে ছিল সুন্নাত রাসূলিল্লাহি, এখানে ফরদুল্লাহি তাআলা তাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বন্ধুরা, প্রতি নিয়তের নিচে দিয়ে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা যারা আরবি পড়তে পারেন না তারা এই বাংলা উচ্চারণ দেখে পড়ে নেবেন, এবং আমি কিছুদিন পর কিভাবে আপনারা আরবি খুব সহজেই শিখতে পারেন সেই টেকনিকগুলো আমি দেখিয়ে দিব। জোহরের নামাজ। জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি। আমি বলেছিলাম আগে 4 রাকাত হলে আরবা রাকাতি সালাতি জোহরি, জোহর নামাজ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি জোহরি ফরদুল্লাহি তাআলা, সুন্নাতের জায়গা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই, এখন আসছে রাকাতাই, এটা 2 রাকাত
রাকাতাই সলাতিজ যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত নফলের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি নফলুজ যুহরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনারা দেখছেন এখানে সুন্নাতু রাসূলিল্লাহি বা ফারদুল্লাহি ওয়াজিবুল্লাহি শব্দটা নেই। কেন নেই? এটা শুধু নফল নামাজ, এই জন্য সলাতি জোহরি এই মাঝখানে এই নফল শব্দটা লাগিয়ে দেওয়া হয়েছে। আসরের নামাজ, আসরের 4 রাকাত সুন্নতের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু। আসরের 4 রাকাত ফরজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতি সলাতিল মাগরিবি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দেখুন এখানে 3 রাকাত ফরজের নিয়ত বলা হয়েছে, সেজন্য আরবার অর্থাৎ হচ্ছে 4, আর এখানে হচ্ছে সালাসা, সালাসা অর্থ 3, সালাসা রাকাতি অর্থাৎ 3 রাকাত। 2 রাকাত সুন্নতের নিয়ত মাগরিবের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এশার নামাজ, এশার 4 রাকাত ফরজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এশার 2 রাকাত সুন্নতের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ভিতরের ওয়াজিব নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দেখুন এখানে মাগরিবের 3 রাকাতের মতো সালাসা রাকাতি বলা হয়েছে, 3 রাকাত। সলাতিল উইত্রি ভিতরের নামাজ, উইত্রি অর্থাৎ ভিতরের নামাজ ওয়াজিবুল্লাহি তাআলা, আর ভিতর নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, সেই জন্য ওয়াজিবুল্লাহি তাআলা। ফরজ হলে ফরজ, ফরদুল্লাহি সুন্নাত হলে সুন্নাত রাসূলিল্লাহি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতগণ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছিয়ে দাও। অতএব আমার আপনার একটি শেয়ারের দ্বারা আরেকজন মুসলমান ভাই বোন এই আমলটি করবে, আর তাতেও আমরা সমান নেকি লাভ করতে পারবো। যে আমলটি করবে তার নেকি থেকে বিন্দু মাত্র কমবে না। আর এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে লাল গোলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। লাল গোলাপ চ্যানেলের সাবস্ক্রাইবদের জন্য দোয়া করি, এবং যারা নতুন সাবস্ক্রাইব হবে তাদের জন্য দোয়া কামনা করি। আল্লাহ তাআলা যেন সকলকে সুন্দর আমল আখলাক দ্বারা জীবনটাকে পরিপূর্ণ করে দেন। আমিন।